Hello dear student, I hope all are fit and fine. Welcome to my channel English in Minutes. This is Rohit Sarkar. Today I will discuss about for and since. Actually, where to use for and since. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে শোনো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও লেখার জন্য। এখানে বলেছি ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম। এটা কেমন? এটা হচ্ছে নির্দিষ্ট মানে ফর ব্যাপক সময়, একটা টাইম দুটাই সময় বোঝাচ্ছে। ফর হচ্ছে ব্যাপক সময় বোঝালে, আর সিন্স পয়েন্ট অফ টাইম একদম সঠিক নির্দিষ্ট সময় বোঝালে। এখন একটা হচ্ছে ব্যাপক সময় আর একটা নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝি? তাহলে ব্যাপক সময়টা ফর বসে, এটা আমরা বুঝি। ব্যাপক সময় যদি বোঝায় তাহলে কি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 2 দিন 3 দিন 2 মাস 3 মাস 2 বছর 3 বছর এগুলোকে বোঝায় ব্যাপক সময়, তখন বসবে ফর। আর নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট সময় বলতে আমরা বুঝি সকাল সন্ধ্যা, যে 7টি বার এবং যে কোনো সন, যেমন 2001 2002 2005 এগুলো। আর সময় আরও আছে, যেমন 4টা 5টা, এই ধরনের নির্দিষ্ট সময় হলেই আমরা সিন্সটাকে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা নিচে কিছু এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলগুলো আমরা দেখব। তাহলে এখানে বলা হচ্ছে 3 আওয়ার্স। তোমরা বুঝতে পারছো এখানে ব্যাপক সময় বোঝাচ্ছে, তাহলে অবশ্যই কী বসবে? ফর বসবে, ফর। ওকে, আর এখানে বলছে 7 PM নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট হলে সিন্স হবে। সহজ, খুব সহজ ছিল। লাস্ট 3 ইয়ার্স ব্যাপক সময় 3 বছর, তার মানে কি হবে? ফর হবে। এখানে বলছে 2025, এটা একটা নির্দিষ্ট সময়, তাহলে অবশ্যই কী হবে? সিন্স হবে। ফার্স্ট 6 মান্থ ব্যাপক, বলছে কি অতীতে যে 6 মাস, তাহলে ব্যাপক সময়, তাহলে কি হবে? ফর হবে। এপ্রিল মাস নির্দিষ্ট করে 12টা মাস আমরা পড়ে গেছে, তার মানে এটা কী হবে? সিন্স হবে, সিন্স হবে। আর এইখানে কি হবে? এ লং টাইম, এটা একটা ব্যাপক সময় বোঝাচ্ছে, তাহলে এর সামনে কি বসবে? এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমি 2টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে। আমরা বাংলা না বুঝি, তারপরেও আমরা এটা বুঝবো। তো মর্নিং মানে সকাল, এখানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে তোমরা কী দিবা? নির্দিষ্ট করা, তাহলে এখানে হবে সিন্স। নির্দিষ্ট সকাল বিকাল এগুলো নির্দিষ্ট করা। আর এখানে বলছে ইট হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার এ উইক, সে 7 দিন ব্যাপক সময় ধরে সে জ্বরে ভুগতেছে 7 দিন যাবত, তাহলে কি হবে? এখানে অবশ্যই ফর হবে। ওকে, খুব সহজ ছিল না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।